শুনেছেন, আসলে কি কি বলেছে আপনার কাছে একটু শুনতে চাই। আপনি একজন সচেতন নাগরিক, একটু শুনতে চাচ্ছি। আমি মনে করি কি বলবো, এটা একটা স্ট্রোক। আমি মনে করবো ওরাও কিন্তু এই কথাগুলো বলবে না, এটা একটা স্ট্রোক। এক সময় স্ট্রোকের অনেকগুলো প্রশিক্ষণ আসছিল, 2005 কি 2006 মধ্যে মনে হয়, যে কিশোরীদেরকে প্রশিক্ষণ দেওয়া হইতো পাড়ায় পাড়ায়, কেয়ার শোয়ার তো এখানে। তো এরকম হয়ে গেল না, এটা একটা স্ট্রোকের মতো হয়ে গেল না। কেমনে কি এটা তো আপনি তাকে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এটা আসলে আমাদের সমাজের জন্য খুবই একটা খারাপ। কি বলতে চান? যে আমি নূপুর আপুকে বলবো, আপনি মানে সুষ্ঠুভাবে, আপনি যেহেতু অভিযোগ করছেন, মামলা করছেন, আপনি একটু মিডিয়ার সামনে এইসব অশৃঙ্খল কথা না বলে কোর্টের মাধ্যমে এখন তো আমি মনে করি প্রশাসনের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না, যেহেতু আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে, আপনি ওইভাবে কাজ করেন। কিন্তু নোংরা এমন কিছু কথা বলবেন না যেন সমাজের মেয়েদের কোনো সমস্যা। এখন আসলে যে ছেলেটা এটা করেছে, আসলে আমরা একটু যদি ওই বিষয়টা শুনতে যাই, যেহেতু নূপুর বলেছে, যেহেতু মুসলমান একটা মেয়েকে একটা হিন্দু ছেলে এত কিছু জানার পরে, মুসলমান জানার পরেও যে আসলে এটা ধর্ষণ বলা হয়, আপনি কি মনে করেন যে তার শাস্তি? ওই ছেলেটার কিন্তু শাস্তি হওয়া উচিত। সে কেন নাম ধরে বলবেন? রাজ, নূপুরের বয়ফ্রেন্ড রাজের শাস্তি কি হওয়া উচিত? রাজ নূপুরের যে বয়ফ্রেন্ডকে বলছি, রাজ আপনি জেনে শুনে একটা মুসলিম মেয়েকে আপনি কেন দর্শন করলেন? আপনি কেন গোপন করলেন আপনি হিন্দু? আপনি অনেক অপরাধ করছেন। এই মেয়েটা সে জানতো না, সে নিজে বলছে আমি ও হিন্দু, সেটা আমি জানতাম না। আপনার মানে একদম সুষ্ঠু বিচার হওয়া উচিত। আমি মনে করি আপনার শাস্তি হওয়া উচিত, জনগণের সামনে এসে আপনাকে শাস্তি দেওয়া উচিত, কারণ আপনি একটা মুসলিম মেয়েকে আপনি দর্শন করছেন। কিন্তু এরপরে আপনি লুকিয়ে গেছেন, সেও তো আপনাকে ছাড়বে না, তারও কিন্তু দোষ আছে, আপনার কিন্তু আরো বেশি দোষ আছে। কেন জানেন? আপনি ধর্মকে আপনি গোপন রাখছেন, সেজন্য আপনার কিন্তু আরো জটিল একটা শাস্তি হওয়া দরকার। 2 থেকে 2.5 মাসের সম্পর্কে 2 মাস সম্পর্ক করতে বিভিন্ন হোটেলে ছিল। যদি আপনি সুষ্ঠুভাবে আসতে চান